নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৌসুমি সরকার বিশেষ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মোচার কাটলেট। বাড়িতেই খুব সহজে কিভাবে মোচার কাটলেট বানাবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কিন্তু দুটো মোচা কেটে নিয়েছি। মোচাটাকে একদম ঝিরিঝিরি করে দেখুন আমি এখানে কেটে নিয়েছি। জলটাকে গরম করে আমরা কিন্তু মোচাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মোচাটাকে কিন্তু আমরা একটু সেদ্ধ করে নামিয়ে নেব। মোচাটাকে কিন্তু আমরা ভালো করে সেদ্ধ করে নেব। এটা আমরা ঢেকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু, সেদ্ধ করে নিয়েছি দেখুন। এবার আমরা আলুটাকে একটু গ্রেট করে নেব। দেখুন আমি কিন্তু এখানে মোচাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর আমরা একটা ঝুড়ির মধ্যে এটা নিয়ে নিয়েছি। আমরা কিন্তু এটা ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। এখানে আলুটাকেও আমি গ্রেট করে নিয়েছি। একটা কড়াই আমরা এখানে বসিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচ সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এই কাজটা সাদা তেলেও করতে পারেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা। আপনারা চাইলে কিন্তু এটা আদা রসুনটাকেও থেতো করে দিতে পারেন, তবে এই রেসিপিটাতে বাটা দিলে কিন্তু ভালো হয়। এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা আলুটাকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আমরা কিন্তু এটা ভেজে নেব। দেখুন 1 থেকে 1.5 মিনিট মতো আমরা এটাকে ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখানে কিন্তু আমি 1/2 চামচেরও কম হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা কিন্তু ঝালটা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালো করে আমরা ভেজে নেব। দেখুন এইভাবে কিন্তু আমরা মিডিয়াম টু হাই হিটে ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে বাটা। আপনারা চাইলে কিন্তু এটা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে বেটে দিয়েছি। বেটে দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হয়, তাই আমরা এখানে বেটে দিয়েছি। এবার আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এটা কিন্তু খুবই সহজে বানানো হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। দেখুন আমি কিন্তু এখানে এটা তুলে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি। অন্যদিকে আমরা কিন্তু নিয়ে নিচ্ছি এখানে একটু বিস্কিটের গুঁড়ো। আমি কিন্তু এখানে একটা টোস্ট বিস্কিটটাকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা ব্রেড ক্রাম্ব দিয়েও করতে পারেন, না থাকলে এই টোস্ট বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা। এখানে কিন্তু শুকনো ময়দা আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যে আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু নিজেদের পরিমাণ মতো বুঝে দেবেন। আমি কিন্তু এখানে একদম সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এবার আমরা কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব আর এটাকে মেখে নেব। আমরা কিন্তু এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মেখে নেব। দেখুন আমি কিন্তু এখানে অল্প পরিমাণে জল দিয়েছি। এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। এইভাবে আপনারা কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন, তাহলে ব্যাটারটা বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখুন আমি কিন্তু আবারও একটু কিছুটা জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই ব্যাটারটা কেমন হবে আমি আপনাদের মেখে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু এখানে মাখা হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এই রকম পাতলা হবে। আপনারা কিন্তু এইভাবে পাতলা করে এটা মেখে নেবেন। আপনারা চাইলে কিন্তু এইটা ডিম দিয়েও করতে পারেন। এবার আমি কিছুটা মোচা এখানে হাতের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন এবার এটাকে আমরা একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এখানে এটা চৌকো শেপে বানাচ্ছি। আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো শেপ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এটা কিন্তু টেস্ট খুবই ভালো হয়। আপনারা কিন্তু বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। দেখুন আমি কিন্তু এইভাবে এটাকে বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। এবার আমরা এই শুকনো ময়দার মধ্যে এটাকে কোট করে নিচ্ছি।
দেখুন এইভাবে ভালো করে কিন্তু এটাকে কোট করে নিতে হবে। আমার এখানে কোট করা হয়ে গেছে। এবার আমরা কিন্তু এই ব্যাটারের মধ্যে এটাকে কোট করে নেব। দেখুন এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে আমরা কিন্তু একটু কোট করে নিচ্ছি। এবার আমরা এই বিস্কিটের গুঁড়োর মধ্যে এটা কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা বিস্কিটের গুঁড়ো দিয়েও ভালো করে একটু কোট করে নেবেন। দেখুন আমি কিন্তু এখানে বিস্কিটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। এটা কেমন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। আমি কিন্তু এইভাবে সবগুলো করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে সবগুলো কোট করে নিয়েছি। এইভাবে আপনারা সবগুলো কোট করে নেবেন। আমরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। আপনারা কিন্তু ভাজার জন্য অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন। এবার আমরা এই কাটলেটগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা একটু সাবধানে করবেন। এইভাবে কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই মোচার কাটলেট ট্রাই করবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা ট্রাই করে দেখুন, তারপর আমাকে বলবেন কেমন হয়েছে। দেখুন আমি কিন্তু এখানে সবগুলো ভেজে নিয়েছি। আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই কাজটা করার সময় কিন্তু আপনারা অবশ্যই লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে কাজটা করবেন। সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য।